আপনি কি চার্ট দেখে বাই করেন কিন্তু বুঝতে পারেন না কোথায় প্রফিট নেবেন? আজ আমি দেখাবো ফিবোলজিক লেভেল ব্যবহার করে খুব সহজে প্রফিট লেভেল কিভাবে বের করবেন। ওয়েলকাম গোবেস্ট ইন্ডিয়া চ্যানেল। ফিবোলজিক লেভেল ক্যালকুলেশন অথবা চার্ট অনুযায়ী বাই করার পর স্টক সম্পর্কে অনেক কিছু ডিটেলস দেখতে হয়, তবে এখানে শুধু চার্টকে ফলো করছি। চার্টটা একবার দেখে নেওয়া যাক। লাইভ চার্টে চলে এসেছি। লাইভ চার্টে আগে দেখে নেওয়া যাক যে আগের যে বাইগুলো করেছিলাম সেই বাইয়ের লেভেলগুলো আগে বার করা যাক। সেখান থেকে কিভাবে আপ মুভমেন্ট নিচ্ছে বা আপ ট্রেন্ড হচ্ছে সেগুলো দেখব। আর তার আগে বলে দিই, ফিবোলজিক লেভেলটা একটু মডিফাই করে নিচ্ছি। যেটা বাই আছে বাইও হবে এবং প্রফিট লেভেলও আসবে। সেটা কিভাবে হচ্ছে সেটা পরে ভিডিওর মধ্যেই দেখাচ্ছি। এখন বাইটা যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রথমে 824 আছে, যেটা হাই এইচ যেটা আছে হাই ওটা হচ্ছে 824 এবং নিচে লো এল আছে সেটা হচ্ছে 781। এখানে ইনপুট করা যাক 824 আর হচ্ছে লো 781। এন্টার করলে যে বাইয়ের লেভেল হয়েছিল বাইজন জায়গায় S1 হচ্ছে 809। তারপর পরপর আছে S2 পর্যন্ত। এই 9-এর আগে নিচে আর আসে না, তাই দেখাচ্ছি না, যা আছে আছে। এখন যেটা হয়ে আছে সেটা হচ্ছে 804। 804 হচ্ছে লো করেছে। আমরা এখানে কিনে অবশ্যই ওয়েট করা দরকার ছিল যেটা, কিন্তু নিচে আর আসেনি। তাহলে এখানে না এসে এটা উপরে আপ মুভমেন্ট নিয়েছে। আপ মুভমেন্টগুলো ধরতে হবে কীভাবে সেটা দেখাচ্ছি। যে এই জায়গাটায় নিয়েছি সবুজ ক্যান্ডেলটায়, এটা হচ্ছে 804। এবার পরের দিনে আমরা ওয়েট করছি যে নিচে আসবে আবার কিনবো, কিন্তু নিচে না নিয়ে এসে উপরের দিকে যাচ্ছে। কীভাবে হচ্ছে, এখানে লো প্রিভিয়াস লো আর নেক্সট লো এটা উপরে হয়েছে। প্রিভিয়াস লোয়ের থেকে যখন প্রেজেন্ট লো হচ্ছে সেটা উপরে, অতএব আপ মুভমেন্ট নিচ্ছে, আপ মুভমেন্ট তৈরি হচ্ছে। ঠিক হাইটাও ঠিক তাই, আর প্রিভিয়াস হাইয়ের থেকে প্রেজেন্ট হাই হচ্ছে উপরের দিকে আছে। অতএব যখন উপরে মুভমেন্ট নিচ্ছে তখন আমরা একটু ওয়েট করি। আর এখানে একটা সাইড ওয়েজ ছিল, সেটা আগেই বলেছি। এই সাইড ওয়েজটাও একটা ইম্পর্টেন্ট জায়গা, কেনার জায়গা হয়েছে, আমরা কিনে রেখেছি ধরে নিই। তো এবারে ওয়েট করছি যতক্ষণ না এটা ভেঙে 804কে ভেঙে নিচে আসছে ততক্ষণ আমরা কিনবো না, তাই ওয়েট করছি। ওয়েট করার পরে দেখছি একটা তো রেজিস্ট্যান্স তৈরি হবে, অর্থাৎ বাই থেকে যখন এবার সেলের জায়গা অর্থাৎ প্রফিটের একটা যে জায়গা তৈরি হবে, সেই প্রফিটটা কী হতে পারে, এখানে এই ফিবোলজিক লেভেলে এই জায়গাটা একটু ঘুরিয়ে নিতে হবে, অর্থাৎ 804 হবে। এই জায়গা তো লো করেছে, আর লোয়ের জায়গা হবে 824। এই জায়গাতে এবার দেখা গেল যে লাস্ট হচ্ছে 810 থেকে শুরু করে 817, 19 এবং 800। আর এখানে ব্রেকআউটের যে জায়গা হয়ে আছে 824, এটা ভাঙলে মানেই ব্রেকআউট হচ্ছে, তখন একটা আলাদা লেভেল হবে। তাহলে এর আগে পর্যন্ত আমরা একটা লাভের জায়গা বেরিয়ে আসতে পারি, প্রফিট অল্প করে নিতে পারি আর ওয়েটও করতে পারি। অল্প করে প্রফিট করেছি, বাকি আরও কিছু আছে। তাহলে ব্রেকআউটের ক্ষেত্রে কী হচ্ছে, ব্রেকআউটের আবার এখানে ঘুরিয়ে নিতে হবে 824 আর ওইদিকে 804। ব্রেকআউট হলে কি হচ্ছে, এই যে ব্রেকআউটের জায়গা যেটা আছে, এই যে ব্রেকআউট প্রফিট বলে লেখা আছে, এইটা হচ্ছে একদম 830, 37, 39 এবং 41 চলে গেছে। অর্থাৎ এখানে যেটা লেভেলটা হচ্ছে 842। তাহলে ফিবোলজির যে একটা মডিফাই যেটা করেছি, ফিল্টার করেছি, ওটাও কাজ হচ্ছে। তাহলে আরও কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। তারপরে যেটা আমরা বাইয়ের কথা ভেবে রেখেছি, যেটা ধরে নিই 804 থেকে উপরে আমরা সে কিনে ফেলেছিলাম, বলেছিলাম 840 হয়তো কিনেছি, আগের ভিডিওতে বলেছিলাম, সেই ভিডিওটা দেখতে পারেন। তাহলে এখানে এই লেভেলটা দেওয়া যাক 804 আর এদিকে 842। বাইরের জায়গা কি হচ্ছে, এখানে বাইরের জায়গা হচ্ছে এখানে 808। 808-এ একটা নিতে পারি, এটা যেহেতু ব্রেকডাউন এখনও তখন হয়নি, হিসেব মতো 808-এ একটা জায়গায় কিনেছি। এবার দেখা গেল 804 ভেঙে আরও নিচে যাচ্ছে, তাহলে নিচের লেভেলটা কি হচ্ছে, ব্রেকডাউনে কি হচ্ছে, ব্রেকডাউনের লেভেল তৈরি হচ্ছে, যেটা বলেছিলাম আগের ভিডিওতেই এটাও দেখানো ছিল,
যে 791 আর 778 এর মাঝখানে একটা লেভেল তৈরি আছে 786। দেখুন এখানে 786 একটা হয়েছিল। অতএব আমরা এখানে যেটা কিনেছি, কিনেও তো ওয়েট করছি যে এই লেভেলটাই কিনেছিলাম 791, এই নিচে 778 গেলে তবে কিনবো, কিন্তু 78 আর যায়নি। এখান থেকে আবার ঘুরেছে, এটা না ভেঙে। তাহলে এখানে কী লক্ষণ দেখতে হবে? এখানে একইভাবে দেখতে হবে, এই যে লোটা আছে, লোয়ের প্রিভিয়াস লো, পরের দিনের লো হচ্ছে, এটা কি প্রিভিয়াস লোয়ের উপরে চলে যাচ্ছে, অনেকটাই উপরে গেছে। এবং হাইটাও ঠিক তাই, ক্লোজটাও ঠিক তাই, তিনটেই যে উপরে উপরে যখন চলছে তখন ভাবা যায় আপ মুভমেন্ট একটা নিয়েছে। এবার কতক্ষণ ওয়েট করব? আমরা তো আগে এদিকে রেস্টেন উপরে টার্গেট কতটা সেটাও দেখে নিতে হবে। সেটা দেখার জন্য আমাদের করতে হবে কি, এখানে যে ফিবোলজি লেভেলটা আছে এইটা হবে 786, আর এটা হবে 842। এন্টার করলে এই যে জায়গাটা তৈরি হচ্ছে বাই, ফিবোলজি গ্রাফ বাই আছে, তারপর প্রফিট আছে, এই প্রফিটের এই জায়গায় S1 এইগুলো সব পরপর উপর দিকে উঠতে থাকবে। আমরা 786 কিনেছি, ওপরে যখন একটা 4 হচ্ছে, 23 হচ্ছে, 29, 35, এবং এখানে যেটা আগে 842 সেটা আর ভেঙে উপরে যায়নি। আবার ওখানে 38 থেকে ব্যাক করেছি, আর এখানে দেখা যাচ্ছে 835। তাহলে এই আশপাশে একটা প্রফিট নিতেই পারি। তাহলে বেরিয়ে আবার চলে এলাম। এবার দেখা গেল কি ওখান থেকে ব্যাক করছে, আমরা আবার সেই ফিবোলজি লেভেলে চলে আসছি। এখানে করতে হবে যে লোটার জায়গায় লো দেওয়া হচ্ছে, লোয়ের জায়গায় 786, আর উপরে হাইয়ের জায়গা হচ্ছে 838। এন্টার। কী হলো? এখানে হচ্ছে নিচে বাই লেভেল হচ্ছে, এই যে জায়গা থেকে যখন নিচে ব্যাক করছে, এই জায়গায় যে আসছে, এখান থেকে নিচে আসছে কতটা, এইদিকে বাই লেভেল হচ্ছে 820, 803, 797 এবং 791। আসছে কতটা? আসছে হচ্ছে 798। তার আশপাশে আমাদের একটা কিনে রেখেছি। এবার কেনার পরে আরও ওয়েট করছি, যদি আরও পরে এই যে ব্রেকডাউন আছে 786 যদি নিচে আসে তখন আবার একটা লেভেল হবে কেনার। তো এখন এখানে না এসে এবার উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ ব্রেকডাউন করলে তখন সেই ব্রেকডাউনের লেভেলগুলোতে কিনতে হবে। নিচে ব্রেকডাউন করাই দেয়াই আছে, সেই হিসাবে নিতে হবে, কিন্তু নিচে আর আসেনি, ব্রেকডাউন হয়নি, উপরে গেছে। এবার উপরে যেহেতু সেই একইভাবে আমাদের দেখে নিতে হবে, আমাদের যে জায়গাটায় ধরি এই যে লো আছে, লোয়ের ওপরে প্রিভিয়াস লো আর প্রেজেন্ট লো, এটা ওপরে হচ্ছে, প্রিভিয়াস হাই প্রেজেন্ট হাই উপরে হচ্ছে, ক্লোজটাও ঠিক তাই, তিনটে লেভেলই উপরের দিকে যাচ্ছে, তাহলে একটা আপ ট্রেন তৈরি হয়েছে। তাহলে কতটা ওয়েট করব? উপরে যাচ্ছে। এবং আমরা করলাম কি, যেহেতু আগে এখানে রেস্টেন একটা টার্গেট প্রাইস আমাদের দেখে নিতে হবে। টার্গেট প্রাইস যেটা হয়েছে এখানে ঠিক একইভাবে আমাদের দেখতে হবে যে এই যে হাইটা আছে, হাইটাকে উল্টোর দিকে দিতে হবে, অর্থাৎ লোয়ের জায়গায় হাই দিচ্ছি 838, আর এদিকে নিচের লোটা যেটা করেছে 798। এন্টার করলে কি হলো, এখানে এই যে প্রফিট লেভেল, আমরা যেহেতু একটা জায়গায় 97 কিনেছি, 98 আশপাশে, তো কিনে এবার 811 গেছে, 24 গেছে, 29, 829 এবং 833 পর্যন্ত। আর এদিকে ব্রেকআউট যেটা আছে, ব্রেকআউট হচ্ছে সামনে একটা 38 আছে আর 42 আছে। এই 42টা যখন ক্রস করবে তখন আমাদের আলাদা টার্গেট, ব্রেকআউটের টার্গেট তৈরি হবে। ব্রেকআউটের টার্গেট তৈরি হতে হলে আগেই বলেছি, আশপাশের হাইয়ের মধ্যে যেটা সবথেকে বেশি হাই হবে সেই হাইটা নিতে হবে, আর লোয়ের ক্ষেত্রেও ঠিক তাই, আশপাশে বেশি যে লোটা হবে সেই লোটা নিতে হবে। আর এখানে যেহেতু ব্রেকআউটের ব্যাপার এসে গেছে, ব্রেকআউট যখন হবে তখন আশপাশের হাইয়ের মধ্যে সবথেকে বেশি যেটা থাকবে সেটা খুবই ইম্পর্টেন্ট। ব্রেকআউটের ক্ষেত্রেও যেমন ইম্পর্টেন্ট, আর ব্রেকডাউনের ক্ষেত্রেও ঠিক একই ইম্পর্টেন্ট। এখানে দেখা যাচ্ছে যে একটা 38 করেছে, আর একটা হচ্ছে 42, 800 হবে, 842, আর লোয়ের জায়গায় লো যেমন হয় তেমনই হবে, বলে ব্রেকআউট হচ্ছে। এই ব্রেকআউটের ক্ষেত্রে ধরতে হবে
এইটা যেটা হচ্ছে এই প্রফিট আছে, ব্রেকআউট প্রফিটটা 860, 879, 885, 891। এখন দেখা যাক কোন জায়গায় হয়েছে। এই যে জায়গাটা 842 ভাঙলে অর্থাৎ ব্রেকআউট হলে এখানে একটা বড় ক্যান্ডেল তো হয়েই আছে, হয়ে এখানে আস্তে আস্তে গিয়েছে প্রায় 880, আর এখানে করেছে 879। তাহলে এই আশপাশে একটা লেভেল গিয়ে আবার ওখান থেকে ব্যাক করেছে, তখন আমরা এখানে প্রফিটের জায়গা ভাবতে পারি এবং প্রফিট তুলে নিতে পারি। তাহলে এক্ষেত্রে যে নতুনভাবে যেটা করা হয়েছে, অর্থাৎ ফিবোনাচি লেভেলটা যেটা মডিফাই করেছি, এটা ভালোই কাজ দিচ্ছে বলা যেতে পারে এখনও পর্যন্ত। এবার এর পরেও আরও অনেক হিসেব আছে। এই চ্যানেলে আমরা কোনো গ্যারান্টি দিই না, কিন্তু সঠিকভাবে শেখার চেষ্টা করি। আপনি যদি এমন কন্টেন্ট চান, লাইক দিন আর সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখব কী দেখে সিদ্ধান্ত নিতে হয় সেটা শেখাবো।